إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها جربون الله أكبر মহান রব্বুল আলামিন বলেন, যখন এই জমিনকে আমি প্রবল বেগে ঝাঁকুনি মারব, এই জমিনটাকে আল্লাহ তাআলা বলছেন এমন জোরে আমি ঝাঁকুনি মারব, এমন জোরে কাঁপিয়ে তুলব জমিনটাকে, আসমানের সমস্ত তারকাগুলো খসে খসে পড়বে। আমার বন্ধুগণ, গ্রহ নক্ষত্রগুলো সব আছড়ে পড়বে, গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা ওলট পালট করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে উঁচু উঁচু পাহাড়গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন, এই পাহাড়গুলো পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। মানুষের তৈরি করা বিরাট বিরাট উঁচু উঁচু দালান, সৌদি আরবে যান, সেখানে ক্লক টাওয়ার দেখবেন, ঘড়ির একটা টাওয়ার আছে। দুবাই, আমেরিকা, আমার বন্ধুগণ ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে বড় বড় উঁচু উঁচু দালান আছে, মেঘ সুই সুই অবস্থা। এই সমস্ত দালান, উঁচু উঁচু বিল্ডিং যা কিছু আছে সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে নতুন করে আল্লাহ সার্ভিসিং করবেন, নতুন করে সাজাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেবেন, দ্বিতীয়বার সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবে, সঙ্গে সঙ্গে মানুষ কবর থেকে বের হবে। বের করবেন কে? আসতে কবেন না, বের করবেন কে? সব মানুষ মরার পর আবার বের হবে। আল্লাহু আকবার! আল্লাহ কি পারে না? কথা কয় না, পারে কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন কোনো কাজ নাই যেটা আল্লাহ করতে পারে না। আল্লাহর কোনো কিছু করার জন্য কি কারো আবার সাহায্যের দরকার আছে নাকি? আসতে কবেন না, সাহায্য দরকার আছে নাকি? তিনি যা চান শুধু হুকুম দিতে দেরি, সেটা কবুল হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন কিছু করার জন্য আল্লাহর কি পরিমাণ সময়টা লাগে রে বান্দা, জেনে নাও। আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য শুধু দুইটা অক্ষর উচ্চারণ করেন, কোন। কাফ আর নুন, কোন। যদি আল্লাহ বলে হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তাই হয়ে যায়। কেমন সময় লাগে? 1 ঘন্টা নয়, 1 মিনিট নয়, 1 সেকেন্ড নয়, মাইক্রো সেকেন্ডের আগে আল্লাহ যা চায় তাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত পাওয়ার কার হাতে? আল্লাহ বলেন, হুয়াল الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। কে তিনি? আসতে কবে না, কে তিনি? শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। আর আমরা বলি জনগণ হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। হলো নাকি? কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল সকল ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ? আসতে কোন কেন, কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমস্ত সুপ্রিম পাওয়ার কেবলমাত্র আমার আল্লাহর হাতে। আল্লাহ তাআলা দুনিয়াকে সুন্দর করে আবার সাজাবেন, মানুষকে কবর থেকে উঠাবেন, এরপরে বিচার শুরু হয়ে যাবে। ওই বিচার দিনের মহান মালিক, যিনি ইনসাফ প্রতিষ্ঠা যিনি করবেন, একটু চিৎকার মেরে বলা যাবে নাকি ধামরহাটবাসী তিনি কে? এত আস্তে কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা,
আল্লাহ যখন বিচার করবেন, তার বিচার থেকে কেউ কি বাঁচার কোনো রাস্তা কি পাবে নাকি? কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, বিচার শুরু হয়ে যাবে, সেই বিচার শেষ হবে, একটা সময় আসবে বিচার শেষ হয়ে যাবে। বিচার শেষ হওয়া মানে এখন প্রতিদান দেওয়ার সময়। প্রতিদান কি? হয় জান্নাত, নাই তো জাহান্নাম। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আমার বন্ধুগণ, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবার পর জান্নাত থেকেই তারা জাহান্নামীদেরকে দেখতে পাবে। দেখাবেন কে? তারা জাহান্নামীদেরকে দেখবে। জাহান্নামীরা প্রচন্ড আযাবের মধ্যে চিৎকার মারতে থাকবে। আমার বন্ধুগণ, তারা জোরে জোরে চিৎকার মারবে, যন্ত্রণায় ছটফট করা শুরু করবে, ভয়ঙ্কর গর্জন মারবে, প্রচন্ড আযাব। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে তারা পূর্বে আর চিৎকার মারবে। আমার বন্ধুগণ, এমন সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে দেখতে হঠাৎ করে দেখবে জাহান্নামীদের মধ্যে পরিচিত কিছু মানুষ বের হবে, যাদেরকে তারা দুনিয়াতে চিনত, যাদেরকে তারা দুনিয়াতে আশেপাশেই তাদের সঙ্গে ঘোরাফেরা করত। জাহান্নামের দিকে তাকায় দেখবেন ওই লোকটা আজকে জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে চিৎকার মারতেছে। এই লোকটা তো একসঙ্গে আমার সাথে বাজারে ব্যবসা করত, এই লোকটা তো আমার বন্ধু ছিল, ওই লোকটা তো আমার সঙ্গে কলেজে পড়াশোনা করত, অমুক লোক এলাকার খুব ধনী ব্যক্তি ছিল, আজকে সে জাহান্নামে, সে চিনে ফেলবে। এবার তার মনের মধ্যে একটা চিন্তা উদিত হবে। সে মনে মনে ভাববে, হায় হায়, এই লোকটাকে তো আমি চিনি, সে জাহান্নামের আগুনে জ্বলতেছে। যদি আমি জিজ্ঞেস করতে পারতাম কি অপরাধে আজকে সে জাহান্নামে আসছে, কোন কারণে আজকে সে জাহান্নামে জ্বলতেছে, মন চাবে তাকে জিজ্ঞেস করার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেবেন। আল্লাহ তো বান্দার মনের খবর জানেন। জান্নাতীরা মনে মনে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। জান্নাতীরা মনে মনে বলে নাই, মুখ দিয়ে বলে নাই, আল্লাহর কাছে আবদারও করে নাই, শুধু মনে মনে চিন্তা করছে যে আমি এই পাখিটার গোস্ত খাবো, ভুনা হয়ে সামনে চলে আসবে। এত আস্তে, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মনে মনে শুধু ভাবছে যে একটু যদি জিজ্ঞেস করতে পারতাম, এই লোকটাকে তো আমি চিনি, একসঙ্গে দুনিয়াতে ব্যবসা করছি, সে আমার বন্ধু ছিল, কোন অপরাধে আজকে সে জাহান্নামে আসছে, একটু যদি জিজ্ঞেস করতে পারতাম। অমুক হুজুরের ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে, কিন্তু হুজুর আজকে নিজেই জাহান্নামে, এরকম দেখতে পাবে তো। অমুক নেতার স্লোগান দিয়ে দিয়ে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছি, সেই নেতার জন্য কতই না কি করছে, আজকে নেতা আমার জাহান্নামে, কেন, কি কারণ, একটু জিজ্ঞেস করতে মন চাবে। মনের মধ্যে ইচ্ছা আসবে, শুধু মনে মনে ইচ্ছা করবে। আল্লাহ বান্দার মনের খবরটাও তো রাখেন, ফেরেশতা পাঠায় দেবে, পারমিশন দেওয়া হবে, যাও তুমি কাকে কাকে চেনো জিজ্ঞেস করো, কেন তারা জাহান্নামে আসলো, কি অপরাধে আজকে তারা জাহান্নামে আসছে। সঙ্গে সঙ্গে জান্নাতি সেই যুবক আশ্চর্য হয়ে যাবে। এবার সে প্রশ্ন করবে তার পরিচিত মানুষগুলোকে, কেন তোমরা জাহান্নামে আসছো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতি যুবক এবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, কি অপরাধের কারণে, মা সালাকাকুম ফি সাকার, আজকে তুমি সাকার নামক জাহান্নামে এসেছো, কি অপরাধ করেছো। সেদিন জাহান্নামী ওই যুবক বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজ পড়েছো আজান শুনে, আর আমি আজান শুনছি কিন্তু নামাজ পড়ি নাই। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তা, আর আমি জুমার দিন 2 রাকাত পড়েই বিদায়। আছে না এরকম? কথা কয় না এখন, যারা কথা বলবে না আমি বুঝবো ওইটাই, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধুমাত্র জুমার দিন নামাজ পড়ে জান্নাত যারা আশা করে, ওরা বোকার স্বর্গে আছে। আমার নবীজি বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল।
আমার বন্ধুগণ, নবী আমার বলেন, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, আর মুসলমানরা নামাজ পড়ে। আমার বন্ধুগণ, আমার দেশে কি মুসলমানরা কি নিয়মিত নামাজ পড়ে নাকি? কথা কয় না, আসতে কবে নামাজ পড়ে? অনেকে আসছে নামাজ না পড়ে ওয়াজ শুনতে। আমার বন্ধুগণ, ফজরটাও আবার পড়বে না। কি বলবো, দুঃখের কথা, কিছুদিন আগে গেছি রৌমারি, সিলমারি থেকে ট্রলারে করে, নৌকাতে করে নদী পার হলাম, বিরাট নদী। আমার বন্ধুগণ, প্রায় 2 ঘন্টা লেগে গেল। নৌকা দিয়ে পার হলাম, রৌমারিতে গেলাম, মাহফিল করলাম। লোকজন বলতেছে, হুজুর রাতের বেলা আপনি ব্যাক করতে পারবেন না, ঘন কুয়াশা। নাবিক বা মাঝি রাস্তা চিনবে না, পথ হারায় ফেলবে। নৌকা মাঝখানে, নদীর মাঝখানে আটকায় যেতে পারে। সারা রাত আপনাকে হয়তো নদীতেই থাকা লাগতে পারে। কি করব, সেখানেই থেকে গেলাম। ফজরে ওয়াক্ত হয়ে গেল, ঘুম থেকে উঠলাম, বাড়িওয়ালাকে জাগায় দিলাম। আমার বন্ধুগণ, বাড়িওয়ালাকে নিয়া মসজিদ পানে রওনা করলাম। জামাতের আর 2 মিনিট বাকি, যায় শুনে আজানি হয় নাই, মুয়াজ্জিন এখনো ওঠেই নাই। অথচ মসজিদের পাশে ঈদগাহ মাঠে মাহফিল হলো, মুয়াজ্জিন ফজরে আজানটাও দিতে পারে নাই। এরকম রেকর্ড আমাদের সমাজে আছে না? আমার ভাইয়েরা, আমি তো বলি ওয়াজ করে কি কাম হবে আমি জানি না, কিন্তু কথা হলো আমার ভাইয়েরা, আমি বিশ্বাস করি, এতটুকু বিশ্বাস আমার কলিজায় আছে, জুমার দিনের মুসল্লি যেদিন ফজরের ওয়াক্তে পাওয়া যাবে, সেদিন থেকে আর দিন কায়েমের ওয়াজ করা লাগবে না। আসতে কবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দেশে কত রঙের কত ঢঙ্গের মুসল্লি। কেউ নামাজ পড়ে 5 ওয়াক্ত, কেউ পড়ে শুধু জুমার দিন, কেউ পড়ে বছরে 1 মাস, রমজান মাস। আবার কেউ আছে শুধু জানাজার নামাজ পড়ে, তাও আবার ওযু ছাড়া। কথা কয় না, ওনার ওযু করার টাইম নাই, কারণ বক্তৃতার সময় তো শেষ হয়ে যাচ্ছে। আছে না এরকম? অথচ সৌদিতে যান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যান, সেই রাষ্ট্রগুলোতে দেখবেন মানুষ মারা যায়, নামাজ শেষ হওয়া মাত্র সবাই কাতারবদ্ধ, কোনো লেকচার নাই, কোনো ওয়াজ নাই, কোনো লেকচার নাই, কোনো ওয়াজ নাই। মৃত ব্যক্তিকে সামনে রেখে এই যে লং টাইম বক্তৃতা দেওয়া, এটা পাইছে যে কই বাঙালিরা, আল্লাহই ভালো জানে। সৌদিতে গেছেন না অনেকে, হজ উমরা করেন নাই? প্রতি ওয়াক্তে ওয়াক্তে আমার বন্ধুগণ জানাজা হচ্ছে। কি কোনো লম্বা কোনো বক্তৃতা দেখছেন নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মানুষের লাশকে সামনে রেখে ওখানে ভোট চাওয়ার কায়দা কানুন তৈরি করে ফেলে অনেকে। কথা কয় না, ঠিক কিনা? এই স্টেজগুলোতেও কিছু বক্তা, কিছু দলের এজেন্ট হয়ে ভোট চাওয়া শুরু করে। আবার কিছু নেতা তো আছে, অতিথিরা প্রকাশ্যে ভোট চেয়ে ফেলে মাহফিলের সহযোগিতার নামে। আছে না এরকম? এজন্য মাহফিলগুলো আজকে মাহফিলের মধ্যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এই মাহফিলে আছে বিএনপির ভাইদের সহযোগিতা, এই মাহফিলে আছে জামাতের ভাইদের সহযোগিতা, এই মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনায়, এনসিপি, জাতীয় পার্টি, সর্বদলীয় সমস্ত সর্বস্তরের মানুষের সহযোগিতা আছে। কথা কয় না, আছে না? আছে। তাহলে সবার যেহেতু সহযোগিতা আছে, কেন সবাই সহযোগিতা করলো? উদ্দেশ্য হলো একটা, সবাই শুনবে আল্লাহর কালাম কোরআন। কথা কন না কেন, ঠিক কিনা? সবাই আল্লাহর কালাম কোরআন শুনতে এসেছে। আর এই কোরআন শোনার এই মঞ্চে অনেক অতিথি বক্তৃতা দিতে নিয়ে একটু কিছু সাহায্য করে উনি মোটামুটি ভোট চাওয়া শুরু করে ফেলে। আছে না এরকম? অতিথি চাইলে সমস্যা নাই, কিন্তু বক্তা আবার কোরআনের রাজনীতির ওয়াজ করতে গেলে আবার সমস্যা। কথা কয় না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমি বলবো এই জায়গাগুলো নিরপেক্ষ থাকা দরকার। কেবলমাত্র পক্ষ যদি থাকে সেটা হলো কোরআনের পক্ষ।
ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে আমাদের দেশে লাশকে সামনে রেখে ওই জায়গাতেও কিছু মুসল্লি আসে, আবার দেখবেন কিছু মুসল্লি আবার শুধুমাত্র নির্বাচনের আগে পাওয়া যায়। আছে না এরকম? নির্বাচন আসলে মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, ওনার কাজ হলো মসজিদে মসজিদে যাওয়া, মানুষদের সঙ্গে সালাম বিনিময় করা। এখন নির্বাচন আসছে, এখন ভালো হতে হবে। নির্বাচন শেষ, জুমার দিনেও খবর পাওয়া যায় না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ আছে ঈমান আছে, নামাজ নাই ঈমান নাই। নামাজ পড়বেন না, ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, আজকে প্রতিটা গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন, প্রতিটা মানুষের ম্যাক্সিমাম দেখবেন কিস্তি আর কিস্তি। কিস্তি আছে না? ঋণ আছে, কিস্তি আছে। আমার ভাইয়েরা, কিস্তি দিতে দিতে জীবন শেষ, ঋণের বোঝা টানতে পারে না। আমার বন্ধুগণ, পরিবারে অভাব আর অভাব, একটা অভাব যায় আর একটা অভাব এসে চেপে বসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি অভাব মুক্ত জীবন পেতে চাও, একটা ফর্মুলা আমি তোমাকে শিখাই দিলাম, বান্দা শোনো। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তোমার ফ্যামিলির, তোমার পরিবারের, তোমার স্ত্রী যদি নামাজ পড়ে, তোমার সন্তানটাও যদি নামাজ পড়ে, এবং বান্দা তুমি নিজেও যদি নামাজ আদায় করো, বান্দা জেনে রাখো, তোমার ঘরে যদি নামাজের চর্চা থাকে, তোমার ঘরে যদি কোরআন তেলাওয়াত নিয়মিত চালু থাকে, ও বান্দা, অবশ্য বান্দা এই কথাও স্মরণে রেখে দাও, নামাজের চর্চা যদি তোমার ফ্যামিলিতে চালু থাকে, লা নাসআলুকা রিজকা, যেই ফ্যামিলির সবাই নামাজ পড়ে, ওই ফ্যামিলি, ওই পরিবার কোনোদিন অভাবগ্রস্ত হবে না। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার পরিবারে সবাই নামাজ পড়ে, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, বান্দা রিজিকের অভাব থাকবে না। আমাদের ফ্যামিলিতে রিজিকের অভাব আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আছে। দুশ্চিন্তার দুশ্চিন্তা, অভাব আর অভাব, এটা লাগবে ওটা লাগবে, চাহিদা শেষ হয় না। সম্মানিত ভাইয়ের, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, রিজিকের অভাব থাকবে না। কি করতে হবে? নামাজ, নামাজ পড়তে হবে। সিজদা দেব 5 ওয়াক্ত নামাজে গিয়ে একজনকে, তিনি কে? আরো জোরে কে? আল্লাহকে সিজদা দিতে হবে। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রিজিকের অভাব দূর হবে। নামাজ পড়বেন, ফায়সা কাজ থেকে নামাজ আপনাকে বাঁচায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে কত মানুষ আছে, বয়স গেল কিন্তু দোষ গেল না, দাড়ি পাকছে, বিড়ি টানা ছাড়ে না। কথা কয় না? দাড়ি চুল পেকে গেছে, হজও করছে, হাজী সাহেব বিড়ি খায়, আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বয়স গেল কিন্তু দোষ গেল না। অনেক ছোট ছোট পোলাপান আছে এখানে, আবার অসংখ্য যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার খবরদার, নামাজি বন্ধু ছাড়া বেনামাজি কোনো বন্ধু আপনি বানাবেন না। বেনামাজি বন্ধু বানাবেন, আপনার জীবনটা নষ্ট করে ফেলবে। নামাজি বন্ধু কখনো আপনাকে খারাপ দিকে টানবে না। আমাদের বন্ধু আমরা বানাবো বেনামাজি না নামাজি? সবাই তো বলে না বেনামাজি না নামাজি। নামাজি বন্ধু নির্বাচন করবেন। নামাজি বন্ধু কখনো আপনাকে বলবে না, দোস্ত চল, তোর মনটা তো ভীষণ খারাপ, হিলি বর্ডারে একটু যাই, ডোলে পিষে খায়া আসি। কথা বুঝতেছেন? নামাজি বন্ধু কখনো আপনার মুখে বিড়ি তুলে দিবে না। নামাজি বন্ধুর সঙ্গে বাজারে আড্ডা দিবেন, গার্লস স্কুল ছুটি হয়েছে, নামাজি বন্ধু আপনাকে বলবে না, দোস্ত দেখ মাল যাইতাছে। কথা কয় না? আস্তে কবেন না, ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবচাইতে তার রুচি তো নষ্ট হয়েছে। রুচিহীন এবং লজ্জাহীন মানুষ তো সেই ব্যক্তি যার লজ্জা নাই, যার রুচি নাই। এরকম লোক তো তারাই যারা আমার মা বোনদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। আর মা বোনদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেই না কেন? আটা ময়দা মাইখা অবস্থা খারাপ, এরকম কিছু আছে না? ওনার কাজই হলো ঠোঁটে লিপস্টিক দেওয়া, পাতলা শাড়ি গায়ে দেওয়া, এমন ভাবে রাস্তায় যাবে 10টা কেন, ওখানে যদি 1000টা যুবক থাকে, ওই হাজারটা যুবকের রাতের ঘুম হারাম করে ফেলে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা আবার ইমানদারদেরকে একথাও বলেছেন যে বান্দা, চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? চোখের হেফাজত করতে হবে। আমার বন্ধুগণ, নামাজি বন্ধু ধরতে হবে, বেনামাজি বন্ধুর সঙ্গ দেওয়া যাবে না, বেনামাজি বন্ধু ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা, যত হারাম অভ্যাস আপনার ভিতরে আছে, নামাজ পড়বেন, দেখবেন অটোমেটিক হারাম বদ অভ্যাস আপনার জীবন থেকে মাইনাস হয়ে যাবে। কিন্তু অনেকে হয়তো বলতে পারেন, হুজুর আমার এলাকায় অনেক নামাজি হাজী সাহেব আছে, সুদের কারবার ছাড়তে পারে না। অনেক নামাজি মুসল্লি আছে, নামাজও পড়ে আবার কোরআন বিরোধী কাজও করে, আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে নামাজ তো তারই খারাপ কাজ থেকে বাঁচালো না, তার মানে বোঝা গেল তার নামাজটা হচ্ছে না। নামাজ হতে হবে খুশু খুজুর সহিত, নামাজে মনোযোগ বাড়াতে হবে, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। আমার নবীজি বলেন, নামাজি যদি তোমরা মনোযোগ বাড়াতে চাও, 3টা উপায়। নামাজে মনোযোগ বৃদ্ধির উপায় কয়টা বলেন? সবাই তো কয় না, কয়টা? 3টা উপায়। 1 নাম্বার হলো, আপনি যদি নামাজে মনোযোগ বাড়াতে চান, অবশ্য চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? চোখের হেফাজত করতে হবে। এই যে মোবাইল ফোন, এই ফোন তো ম্যাক্সিমাম সবাই ব্যবহার করেন। এই মোবাইল কিন্তু আপনার একটা সার্টিফিকেট দিতে পারে। কিসের সার্টিফিকেট? আপনি ভালো না খারাপ, এই মোবাইল সেই সার্টিফিকেট দিতে পারে। কথা কয় না? কেমনে বলবো একটু? আমার বন্ধুগণ, এই মোবাইল যাদের আছে সে তো অবশ্যই ফেসবুক, ইউটিউব, এরপরে টুইটার, লাইকি, টিকটক, এই অ্যাপসগুলো তো ব্যবহার করে। কিন্তু আমার বন্ধুগণ, ফেসবুক এবং ইউটিউব এগুলো এমন একটা সফটওয়্যার বা এমন একটা অ্যাপস, এই ফেসবুকে আপনি ভালো ভিডিও দেখবেন, ভালো ভিডিও আসবে। আপনি যদি কোনো একটা ওয়াজ শোনেন, কোনো একটা কোরআন তেলাওয়াত শোনেন, আমার বন্ধুগণ, দেশের খবর যদি নিয়মিত আপনি দেখেন, দেশের খবর যদি শোনেন, এই মোবাইলে আপনি ফেসবুকে ঢুকবেন, শুধু দেখবেন দেশের খবর, শুধু দেখবেন কোরআন তেলাওয়াত, শুধু দেখবেন একটার পর একটা ওয়াজ, ইসলামিক আলোচনা। কিন্তু যদি এই ফোনের মধ্যে আপনি নগ্ন নারী, আমার বন্ধুগণ, হলিউড বলিউডের নারী, হলিউড বলিউডের নায়ক নায়িকাদেরকে যদি আপনি দেখেন, যদি আপনি নগ্ন নারী, বেহা নারী, অর্ধলগ্ন নারী, উলঙ্গ নারী, এই সমস্ত অশ্লীল ভিডিও যদি আপনি দেখে অভ্যস্ত হন, ওদিকে যদি আপনারা মনটা বেশি টানে, তাহলে দেখবেন অটোমেটিক আপনার ফোনে শুধু ওই কোয়ালিটি, ওই ক্যাটাগরির ভিডিওই আসবে। কথা কয় না? আসতে কবেন না, ঠিক কিনা? আসে না এরকম? ভালো ভিডিও দেখবেন, ভালোটা আসবে, খারাপটা দেখবেন, খারাপটা আসবে। তার মানে মোবাইলও জেনে গেছে আপনার চাহিদা ভালোর দিকে না খারাপের দিকে। কথা কয় না? এই মোবাইলও জেনে গেছে আপনার চাহিদা, আপনার আকর্ষণ ভালোর দিকে নাকি খারাপের দিকে। এই মোবাইল জেনে গেছে। তাহলে এই মোবাইল যদি আপনার চাহিদা বুঝতে পারে, তাহলে আমার অন্তরের ভিতরে কি ষড়যন্ত্রের দানা বেঁধে রেখেছি আমার আল্লাহ কি জানে না? আসতে কবে না, জানে কি না? অবশ্যই জানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চোখের গুনাহ ছাড়তে পারেন না, আপনি নামাজে মনোযোগ পাবেন না, নামাজে মজা পাবেন না। নামাজে যদি আপনি মজা পেতে চান, নামাজে যদি আপনি তৃপ্তি পেতে চান, অবশ্য আপনাকে এই চোখের হেফাজত করতে হবে, চোখটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন,
কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনরা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও বান্দারা, তোমরা যখন রাস্তায় বিচরণ করবে, তোমরা যখন হাঁটতে শুরু করবা, পথ চলতে শুরু করবা, অর্ধলগ্ন বেহা নির্লজ্জ নারীগুলো তোমাদের সামনে বিচরণ করবে, খবরদার তাদের দিকে তোমরা নজর দিবা না, চক্ষু অবনমিত করে ফেলবে, এই দৃষ্টির হেফাজত করে ফেলবে। আমার বন্ধু, নামাজে যদি আপনি তৃপ্তি আর মজা যদি পেতে চান, অবশ্য দৃষ্টির হেফাজত করবেন। নামাজে মনোযোগ বাড়ায় দিবে কে? নামাজে মনোযোগ বেড়ে যাবে। আজকে আমরা হাঁস মুরগির মতো শুধু ঠোকা মারি, রুকু সেজদা, সেজদাতে একটা সেজদা না দিতেই, সোজা হয় না বসতেই আরেকটা সেজদা মারি, রুকু হয়ে সোজা হয়ে না দাঁড়াতেই একেবারে সেজদায় চলে যায়। আছে না এরকম আমার ভাইয়েরা? অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় আপনাকে পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ঠিক কি না? কে পড়ে না তো? সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, আছে না এরকম? সম্মানিত ভাইয়েরা, এরকম নামাজ পড়ে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে কেমনে? নামাজে ধীরে 3 দিন। কয়দিন? সম্মানিত বন্ধুগণ, এই জন্য মুখ দিয়ে যা আসবে তাই বলা যাবে না। মুখের লাগামটাই, জবানের লাগাম ধরে রাখতে হবে। আপনি একটা কথা ছুঁড়ে মারবেন, কথা বের করে দিবেন, ওইটা আর ফেরত নিতে পারবেন না। দেখেন নাই আওয়ামী ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ পতন হলো কেন? শুধু একটা সাংবাদিক জিজ্ঞেস করছে যে রাজাকার, এই প্রসঙ্গে একটা জিজ্ঞেস করছে, ও বলে ফেলছে যে রাজাকারের বাচ্চারাই শুধু মেধাবী আর বাকিরা মুক্তিযোদ্ধার বাচ্চারা কি মেধাবী হয় না? সম্মানিত বন্ধুগণ, ওই একটা কথায় দেশের ছাত্র সমাজ এমন ভাবে ফুঁসে উঠছে, 36 দিনেই বিদায়। আস্তে কয় ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য মুখের লাগাম ধরে রাখতে হবে, যা ইচ্ছা তাই বের করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জবানের হেফাজত করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, নামাজি যা পড়ছো, নামাজের ব্যাপারে অত্যন্ত মনোযোগ বাড়াতে হবে। ওয়াল্লাযীনা হুম আলা ফুরুজিহিম হাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে, নামাজটাকে হেফাজত করতে হবে। আমার ভাইয়েরা, এই নামাজে আপনি কি তেলাওয়াত করেন, তেলাওয়াতের দিকে, অর্থের দিকে মনোযোগ দিতে হবে। আমরা বর্তমানে এমন কিছু মানুষ দেখি, কিছু টাকা রোজগার করার জন্য বাড়ি ভিটা বিক্রি করে বিদেশে চলে যায়। বিদেশ যাওয়ার আগে 6 মাস 5 মাস কোর্স করে, বিদেশি ভাষা শিখে, চাইনিজ ভাষা শিখে, জাপানিজ ভাষা শিখে, ইংলিশ ভাষা শিখে। কেন? বিদেশ যাবে, ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে হবে, ঠিক কিনা? অথচ যেই জান্নাতে আপনাকে অনন্তকাল থাকতে হবে, সেই জান্নাতে যাবার জন্য আমরা কিন্তু আরবিটা শিখতে চাই না। আরবি মোটামুটি নামাজের জন্য যদি কোরআনের শেষ 10টা সূরার অর্থ যদি আমরা মুখস্থ করে ফেলি আর অর্থের দিকে মনোযোগ দিয়ে যদি নামাজ পড়তে পারি, অবশ্য এই নামাজ কখনো ছুটে যাবে না, এই নামাজ নষ্ট হবে না, মনোযোগ ছুটে যাবে না। মনোযোগ নষ্ট হওয়ার আরেকটা কারণ আমি এর সঙ্গে যোগ করে দেই, সেটা হলো আপনার পরনে যে জামাগুলো আছে, পরনে যে জামা আছে এবং খাদ্যের মধ্যে আর পরনে জামার মধ্যে হালাল টাকা থাকতে হবে। যা খাবেন হালাল টাকায় খাইতে হবে, যা গায়ে দিবেন হালাল টাকায় সেই কাপড় কিনতে হবে। হারাম টাকা, হারাম উপার্জন দিয়ে আপনি জামা কাপড় কিনবেন, জায়নামাজ কিনবেন হারাম টাকা দিয়া, খাবেন হারাম উপার্জন দিয়া, ওই হারাম খায়া হারাম গায়ে দিয়া ওই নামাজের মধ্যে মনোযোগ পাবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোনদেরকে আমি বলবো, মা বোনরা নামাজের ব্যাপারে অনেক গাফলতি করে,
অসংখ্য নারী জাহান্নামে চলে যাবে 5টা কাজ না করার কারণে। 1 হলো নামাজ না পড়ার কারণে, 2 হলো স্বামীর খেদমত না করার কারণে, 3 নাম্বার পর্দা না করার কারণে, 4 নম্বরে রোজা না রাখার কারণে, রমজানে সিয়াম পালন না করার কারণে, আর 5 নম্বরে আমার নবী বলেন স্বামীর সম্পদ এবং সন্তানদেরকে দেখাশোনা না করার কারণে। আমি আমার মায়ের কাছে কোরআন শিখেছি। আমার বন্ধুগণ, কোন মক্তবে আমাকে যেতে হয় নাই, মায়ের কাছে আমি কোরআনের তাজবিদগুলো শিখে ফেলেছি। একটা মা যদি কোরআন জানে, একটা মা যদি কোরআন পড়তে পারে, তার সন্তানটাও বাইরে কোরআন শিখতে হবে না, মায়ের কাছে মোটামুটি 10টা সূরা মুখস্থ করে ফেলবে। ঠিক কিনা? এজন্য মাদেরকে কোরআন শিখানোর দরকার আছে না নাই? মাকে আপনি কোরআন শিখাবেন, আপনার মেয়েকে কোরআন শিখাবেন। ওই মেয়েটা যেই পরিবারে যাবে, যেই বাড়ির বউ হবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্বামীর হক আদায় করবে, স্বামীর সঙ্গে রূঢ় আচরণ করবে না, স্বামীর সঙ্গে বদমেজাজ দেখাবে না, সম্মান করবে, নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিন্তু বর্তমানে আমাদের দেশের মাইয়াদের অবস্থা হলো হয় স্টার জলসা, নয়তো জি বাংলা, আর নয়তো মোবাইলে টিকটক দেখা জীবন শেষ। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার কিছু পিতা, মেয়ের বাপ কিছু আছে রুচির হাইরে দুর্ভিক্ষ, ওনার মেয়েকে বিয়ে দিবে, শুধু খোঁজে চাকরিওয়ালা, শুধু খোঁজে টাকাওয়ালা। আছে না এরকম? কথা কয় না এখন, মনে কমন পড়ছে বুঝি। শুধু দেখে টাকা, শুধু দেখে চাকরি আছে কার, তারে দিয়ে বিয়ে দেয়। কিন্তু এরকম জামাই চাকরিওয়ালা টাকাওয়ালা দেখতে দেখতে শেষ পর্যন্ত 16 বছরের মাইয়ার কপালে জোটে 44 বছরের টাকলা। কথা কয় না? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এখন বলেন, এই 44 বছর বয়সের বুড়া বিয়ে করলো 16 বছরের মাইয়াকে, হক কি আদায় হবে? কথা কয় না। কেমনে আদায় হবে? কয়েক বছর কোন মতো টেনে টুনে পার হবে, তাও আবার হারবাল খায়। রাগ করতেছেন নাকি? উপযুক্ত সময়ে সন্তানকে বিয়ে দেন। উপযুক্ত সময়ে সন্তানকে যদি বিয়ে দেওয়া হয়, আমার বন্ধুগণ, আমার দেশে প্রতিটা জেলা উপজেলায় গড়ে ওঠা সমস্ত শিশু পার্কের নামে যৌন পার্কের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জায়গাগুলোতে লুচ্চামি বন্ধ হয়ে যাবে। কিছু মুরব্বীও দেখি দাড়ি মোছ সাইসা চুলের মধ্যে কালার করে নিজের মেয়ের বয়সের মেয়ের সঙ্গে প্রেম করে পার্কের চিপাই গিয়ে। আছে না এরকম? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি দেখেন টাকা, আপনি দেখেন চাকরি, কিন্তু আমার নবী টাকাও দেখে নাই, চাকরিও দেখে নাই, বাড়িও দেখে নাই। আমার নবী মেয়ের জন্য এমন জামাই নির্বাচন করছে যার একটা বাড়ি নাই, ঘর নাই, যার একটা ব্যবসা নাই, যার একটা দোকান পর্যন্ত নাই। আমার নবী যে মেয়েকে তাহলে বিয়ে দিল, ওই ছেলের কি দেখা? ওই ছেলের তাকওয়া দেখে নবীজি বিয়ে দিয়েছেন। সেই ছেলে তো যেমন তেমন ছেলে নয়, সেই যুবক, সেই ছেলের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ! কেমন তাকওয়া তার ছিল! আমার আল্লাহ তো বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমার পরিবারের সবাই নামাজ পড়তে পারে, মেয়ে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে, আমার আল্লাহ বলেন ওই নামাজি পরিবারে কখনো রিজিকের অভাব থাকবে না। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে গেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল শত্রু দলের একটা তীর এসে হযরত আলীর পায়ের মধ্যে ঢুকে গেছে। কই ঢুকছে? এই রানের মধ্যে ঢুকে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের বের হয়ে থাকা অংশটা ভেঙে ফেললেন, যুদ্ধ চালায়ে গেলেন। কিছুক্ষণ যাবৎ যুদ্ধ চালাতে
আমার বন্ধুগণ, হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আল্লাহু আকবার ধ্বনি চলে আসলো। বুঝতে পারলেন এই আল্লাহু আকবার ধ্বনি তো, এটা তো বিজয়ের ধ্বনি, মনে হয় ইসলাম বিজয় হয়ে গেছে। হ্যাঁ, সত্যি ইসলাম বিজয় অর্জন করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আল্লাহর নামে তাকবীর দিতে দিতে তিনি আসহাবে সুফফার কামরায় চলে গেছে, যেখানে আহত সাহাবীদের চিকিৎসা হচ্ছিল, আহত সাহাবীদের চিকিৎসা চলছে। সেই জায়গায় হযরত আলীর চিকিৎসা শুরু হয়ে গেল। ডাক্তার কেবল তীর বের করতে যাবে, তীর বের করবে, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তীর বের করতে গিয়া যে যন্ত্রণা হবে, মনে হয় ওই যন্ত্রণাতে আমি মারা যাব, হাত দিয়েন না। কিছুতেই হাত দিতে দেয় না, তীর বের করতেই দেয় না। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত দিতেই দেয় না চিকিৎসককে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে আমার নবীর কানে খবর চলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিকিৎসা করতে দেয় না, ডাক্তারকে হাত দিতে দেয় না। কেমনে তীর বের হবে? একদিন দুদিন চলে গেছে, জায়গায় পুঁজ তৈরি হতেছে, ওই জায়গায় ইনফেকশন হতে পারে। আমার নবীজি করলেন কি, একদিন আলীকে ডাকলেন, ও আলী, আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজে দাঁড়াও। সাহাবীরা যখন বিপদে পড়তেন তখন তারা নামাজের মাধ্যমে চাইতো কার কাছে? আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ তো নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ও ঈমানদাররা, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন তোমরা বিপদে পড়ে যাবে, বিপদ দেন কে? সবাই তো কয় না, বিপদ দেন কে? বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা কার? সেই আল্লাহ বলছেন, বান্দা যখন বিপদে পড়বি, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে পড়া মাত্র বান্দা, ওই বিপদ থেকে বাঁচার জন্য বান্দারে নামাজে দাঁড়াও, নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাও, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। বিপদ এসে গেছে, আমরা চাইবো কার কাছে? নাকি কোনো ব্যক্তি, কোন ধনী, এলাকার কে ধনী আছে, টাকাওয়ালা আছে, তার কাছে যাব, নাকি আল্লাহর কাছে? সবচেয়ে বড় ধনী কে? সবাই তো কয় না। কি সবাইকে মুখে একেবারে লাগাম দিয়ে আসছেন নাকি যে যা ওয়াজ হবে কোনো কথা কইতাম না, এরকম নাকি? একটু আল্লাহর নাম নিলে কি অসুবিধা আছে নাকি? সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার কোন মানুষ ধনী নয়, ধনীকে। আরো জোরে, ধনীকে। আল্লাহ বলছেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও দুনিয়ার মানুষ, ওয়াল্লাহুল গানি, ধনী হলেন আল্লাহ, ওয়া আনতুম, আর তোমরা হলা, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। আল্লাহ কাউকে, আল্লাহ তো ধনী, আল্লাহ কাউকে একটু বেশি ভিক্ষা দিছে, আর কাউকে একটু কম ভিক্ষা দিছে। যারে কম দিছে আমরা বুঝি সে মনে হয় গরিব, আর যারে বেশি দিছে আমরা বুঝি সে হয়তো ধনী। সবাই গরিব, সবাইরে দিছে কে? এমন কিছু লোক দেখবেন, বাজারে দেখবেন, হাটে বাজারে দেখবেন, আমার বন্ধুগণ, কিছু পাগল ঘুরে বেড়ায়, খোঁজ নিয়ে দেখবেন বিরাট ধনী ফ্যামিলির সন্তান, গাঞ্জা খায়া পাগল মাতাল হয়ে সব সম্পত্তি বিক্রি করে রাস্তার ফকির হয়ে গেছে। আছে না এরকম? আমার ভাইয়েরা, তার সন্তানই, ওই সমস্ত ধনী ব্যক্তির সন্তানরাই রাস্তার পাগল হয় দিন শেষে। ওই সমস্ত ধনী সন্তানের বাচ্চারাই তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে ফেলে, মদ গাঞ্জা খায়া রাস্তায় পড়ে থাকে। যাদের সম্পদের মধ্যে গরিব দুঃখীর অর্জন করা সম্পদ ঢুকে আছে, যারা জোর করে গরিব দুঃখীদের কাছ থেকে সম্পদ আত্মসাৎ করে, যাদের সম্পদের মধ্যে হারাম ঢুকে গেছে। আমার ভাইয়ের, এই জন্য যা উপার্জন করব, হারাম না হালাল? সবাই তো কয় না, আরো জোরে বলেন, হারাম না হালাল? হালালটা উপার্জন করতে হবে।
হালাল উপার্জন করবেন, হালালের মধ্যে বরকত আছে না নাই? আস্তে কবেন না আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছি। নামাজরত অবস্থায় আমার নবীজি পাশের কামরায় চিকিৎসকদেরকে ডাকতে গেছে। চিকিৎসকদেরকে বললেন, ও আমার চিকিৎসক ভাইরা, যেমনে খুশি যেভাবে খুশি তোমরা নামাজরত অবস্থায় আমার আলীর পা থেকে তোমরা তীর বের করো। আলীর সম্পর্কে আমার এতটুকু ধারণা আছে, আশা করি তার নামাজ নষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজরত অবস্থায় চিকিৎসকরা ওরা তো হতভম্ব হয়ে গেছে, কি ঘটনা কি? আমরা নামাজরত অবস্থায় তার তীর বের করবে, সে টের পাবে না, এটা কোনো কথা হলো? চিকিৎসকরা ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান ছিল। তারাও তো নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে, মুসলমানরাও নামাজ পড়ে, কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ একজন নয়, আল্লাহ তিনজন। নাউজুবিল্লাহ কবেন না? ওদের বিশ্বাস হলো আল্লাহ কয়জন? তিনজন। এক হচ্ছে আল্লাহ তো আছে, আল্লাহর বউ আছে, তার নাম হলো মারিয়াম, তার একটা ছেলে আছে, তার নাম ঈসা। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন না নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের, আর আমরা বিশ্বাস করি আল্লাহ তিনজন, দুজন নাকি একজন? এটা কিন্তু ইমানের প্রশ্ন, সবাইকে বলতে হবে। রব মূলত দুই না এক? আরো জোরে, দুই না এক? এক এবং অদ্বিতীয়। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না একটু? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলুন হু আল্লাহ, সেই মহান আল্লাহ মূলত আহাদ, তিনি এক। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীজি সেই কি বলে খ্রিস্টান সেই চিকিৎসকদেরকে যখন বলছে, তারা হতভম্ব হয়ে গেছে। তীর তো সোজা বের করলেই চলে আসে, একটু ভিতরেই তীর দিয়া ঘুতা মারে, যেমন নামাজটা নষ্ট হয়। দেখ, কোনো কায়দায় নামাজ নষ্ট হয় না, তীর বের করে ফেলছে। নামাজ শেষ হয়ে গেল, ডানে বামে সালাম ফেললেন হযরত আলী, পট্টি দিয়া বেঁধে ফেলছে, স্যাবলন ট্যাবলন লাগাই ফেলছে। নামাজ শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায়, আমার নবী আলীর দিকে তাকায়। হযরত আলী দেখলেন নবী মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? আমার নবী বলেন, আলী পায়ের দিকে তাকায় দেখো তীরটা আছে নাকি। হাত দিয়ে ভালো করে দেখে তীর নাই। সঙ্গে সঙ্গে তিনি আবেগাপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার মেরে বলছেন, আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম করে বলি ওগো নবী, কখন কে নামাজরত অবস্থা আমার তীর বের করে নিয়েছে সেটা তো আমি টেরই পাই নাই। শুধু তাই না, একটা মশা কামড় দিলে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটুকু আপনার আলী অনুভব করে নাই। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। কি নামাজ তারা পড়েছেন! সেই আলীকে দিয়ে আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন। একদিন আমার নবী আলীকে বলছেন, আলী, ফাতেমার সঙ্গে আমি তোমাকে বিয়ে দেব, মতামত কি বলো? হাউমাউ করে কান্না শুরু করে ফেলছে। বলতেছে, গো নবী, বুঝতে পেরেছি আপনি আমার সঙ্গে টিটকারি করেন। কেন? আমার তো ঘরও নাই, একটা ব্যবসাও নাই, একটা খেজুরের বাগানও নাই, আমার কোনো বকরির পাল নাই, উটের পাল নাই, একেবারে অসহায় আমি একজন বালক। ওগো নবী, আমার সঙ্গে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন, এটা তো বড়ই হাস্যকর বিষয়। আপনি মনে হয় আমার সঙ্গে মস্কারি করছেন। নবীজি বলেন, ও আলী, কত বছর ধরে তুমি আমার সঙ্গে আছো? কখনো কি আমার জবান দিয়ে কোনো মিথ্যা শুনছো নাকি হাসির ছলেও? সঙ্গে সঙ্গে আলী হাউমাউ করে কেঁদে ফেলছে। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, প্রায় 17-18 বছর ধরে আমি দেখতেছি আপনার জবান দিয়ে হাসির ছলেও কখনো মিথ্যা আমি শুনি নাই। জোরে কন সুবহানাল্লাহ। এত আস্তে একটু জোরে কন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি আমার আলীর সঙ্গে বিয়ে দিলেন। আলীকে বলছেন, আলী, বিয়ে করবা, তাহলে মোহরানা তো পরিশোধ করতে হবে। কি দিয়া মোহরানা পরিশোধ করবা? ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই, শুধু আছে একটা তরবারি আর একটা ঢাল।
নবীজি বললেন তরবারি বিক্রি করে ফেলো। ওই তরবারি বিক্রি করে যেই দিরহাম যা মুদ্রা পাবা সেটাই তুমি মোহরানা আদায় করবা। আমার বন্ধু, নবীজি বিয়েটাকে কতটা সহজ করেছেন, আর আমরা বিয়ে এত কঠিন করে ফেলছি। ছেলে চাকরি করে 10,000 টাকার বেতনের, আর আমরা মোহরানা বাইন্দা ফেলছি 10 লাখ। আসতে কয়, জোরে কন ঠিক কিনা? 10,000 টাকার চাকরি করে, বছরে ওর ইনকাম হলে 1,20,000, ঠিক না? 1,20,000 বছরে। এই ছেলে খায়া পরে কেমনি 10 লাখ টাকা পরিশোধ করবে? দিন শেষে যুবক পোলাপান এসে তার সন্তানকে এনে বলে, হুজুর একটু দোয়া করে দেন, ছেলে আমার কথাই শোনে না। কথা শুনবে কেমনে? মোহরানা আদায় হয় নাই। কথা শুনবে কেমনে? যৌতুকের জন্য আপনি আপনার বউকে পেটান, মোটর সাইকেল আদায় করেন কায়দায়। কথা কয় না, ঠিক কিনা? আমার দেশে এখন তো ওপেনলি ডাইরেক্ট আর যৌতুক আদায় হয় না। যৌতুক আদায় হয় একটু সিস্টেমে। কোন সিস্টেমে একটু বলবো নাকি? দুলাভাইরে নিয়া বাপ আর দুলাভাই গেছি শালাবাবুরে বিয়ে দেওয়ার জন্য। মাইয়া দেখতে গেছে, মাইয়া দেখে মোটামুটি পছন্দ হয়ে গেছে। জিজ্ঞেস করছে, হাজী সাহেব কোন চাহিদা আছে নাকি? হাজী সাহেব কয়, কি বলেন, এইসব হজ করে আসলাম, আমগো আবার কিসের চাহিদা? আল্লাহ যা দিছে কিচ্ছু লাগবে না, শুধু বিয়ে হলেই হবে, খালি মাইয়া দরকার, আমার কিছু দরকার নাই। খবরদার এই কথা মুখে নিবেন না। তবে যাই হোক, যুগের সঙ্গে তাল মিলেও চলা দরকার। যদি কোনো কথা থাকে আমার জামাইয়ের সাথে বলতে পারে। চিন্তা করতেছে যে হাজী সাহেব যেহেতু বলতেছে না, জামাইয়ের কাছে যায়। জামাইকে গিয়ে বলতেছে কোনো চাহিদা আছে নাকি? দেখেন আল্লাহ যা দিছে হাজী সাহেবের কোনো কিছু দরকার নাই। কিন্তু ঘটনা হলো, ছেলে তো ঢাকায় চাকরি করে, ওই জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবে। সেখানে শুক্রবার দিন একটু ছুটির দিনে আপনার মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাবে। যে যানজট রাস্তায়, একটা বাইক যদি না কিনে দেন, এটা তো আপনার মেয়েরই লাগবে, আমাদের লাগবে নাকি? একটা মোটরসাইকেল যদি কিনে দেন, এটা তো আপনার মেয়েরই লাগবে। পুকুর থেকে মাছ তুলবেন, ওই মাছ আবার পাঠায় দিবেন, রাখবে কোথায়? একটা ফ্রিজ না হলে হয় নাকি? কথা কয় না। আবার আপনার মেয়ে বাড়িতে সব সময় থাকবে। যদি একটা 52 ইঞ্চি যদি একটা মনিটর, একটা টিভি যদি না কিনে দেন, মেয়ে কেমনে সময় কাটাবে? এবার মেয়ের বাপ বলে, বুঝতে পারছে আপনাদের কোনো চাহিদাই নাই। আছে এরকম? কারা কারা আছেন? 2 হাত দেখান তো একটু। এমন কেউ নাই। অসংখ্য যুবক আছে মোহরানা পরিশোধ করে নাই। কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মোহরানা আদায় না করে মেয়ের গায়ে, বউয়ের গায়ে হাত দেওয়া, টাচ করা জায়েজই নাই, ঠিক কিনা? ঠিক কইতাম কেমনে হুজুর? আমি তো হয় নাই আমার। আছে না এরকম? ঠিক কেমনে কবে? মোহরানা তো পরিশোধ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, কোন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে পরিবার থেকে অভাব যদি আমরা দূর করতে চাই, কি করতে হবে? কথা কয় না, নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? কথাই কয় না, পড়ব না ইনশাআল্লাহ? মুরব্বী মানুষ, সারা জীবন পোলাপানরে মানুষ করছে। ছেলে এখন বড় চাকরি করে, কিন্তু খরচ দেয় না। একটু খরচ দিলেও বউ শুধু সারাক্ষণ শুধু ফ্যাত 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 করে। আসে না এরকম? মুরব্বী চিন্তা করছে, থাক, পোলার ছেলের টাকা নিবই না, খাবো না তোর টাকায়, খা, তোর ইনকাম তুই খা। জমির দলিল নিয়ে গেছে কিস্তি অফিসে, যা 60,000 টাকা উঠায়া কিনছে একটা গরু। ওই গরু 1 সপ্তাহ পর গেছে মরে। এখন কিস্তিওয়ালা আসছে, চাচা দেন টাকা। কিসের টাকা বাবা? কেন গরু কিনলেন আপনি? কিস্তির টাকা তুলে 60,000 কিস্তি দিবেন না? গরু তো মরছে। গরু মরলে কি মাফ নাকি? আমি যদি মরতাম তাইলে না হয় দেখা যেত। গরু মরছে মানে আমি মরছি, কিস্তি মাফ, যা। আছে না এরকম? অসংখ্য আছে। কিস্তি দিতে দিতে মুরব্বীর জীবন শেষ। শেষ বয়সে কিস্তির টাকা দিয়ে কিনছে একটা রিক্সা। ওই রিক্সা দিয়ে দিছে লাগায়া, চোখে তো দেখে না, চোখের পাওয়ার তো শেষ। সব টেনশন দূর হবে,
সব অভাব দূর হবে। সিজদা দিতে হবে একজনকে, একজনও চুপ মেরে থাকবেন না। হাত উঁচু করে বলুন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন সিজদা দিব কাকে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, জাহান্নামীরা বলবে ভাইরা আজকে জাহান্নামে আসছি, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, আমি মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে জাহান্নামে আসছি। তার মানে ওপেন কথা হলো, ক্লিয়ার কথা মাথার মধ্যে রেখে দেন। নামাজ পড়বেন না জান্নাত পাবেন না, নামাজ পড়বেন জান্নাত আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার জাহান্নামে কি কারণে মানুষ জাহান্নামে চলে যাবে আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে আজকে আমরা জাহান্নামে আসছি, তার 2 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় গরিব মিসকিনকে আমরা খাবার দিতাম না, গরিব মিসকিনকে আমরা সাহায্য সহযোগিতা করতাম না। গরিব মিসকিনকে যদি আপনি সাহায্য না করেন, খাবার না দেন, জাহান্নামে চলে যেতে হবে। কথাটা কার? আসতে বলবেন না কার? গরিব মিসকিনকে আপনি দিবেন, আর আপনাকে যিনি দিবে বলুন তিনি কে? আল্লাহ বলেন ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যদি তুমি প্রকাশ্যে দান করো, অবশ্য এটা ভালো কাজ, প্রকাশ্যে দান করবা, আল্লাহ খুশি হয়ে যাবে। তোমার দেখা দেখি কেউ যদি উৎসাহিত হয়ে যদি দান করে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা প্রথম দানকারীর আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ তো কারো মুখে নেই। আমার বন্ধুগণ, আর যদি তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আমার রব মহান রব্বুল আলামিন বলেন যদি বান্দা গোপনে দান করো, এটা তো আরো ভালো কাজ, কিন্তু প্রকাশ্যে দাও অথবা গোপনে দাও, যদি বান্দা তোমার অন্তরে নিয়ত থাকে দুনিয়ার কোনো নাম ফুটানোর জন্য না, দুনিয়ার মানুষ ভালো বলবে তা না, দানবীর বলবে এজন্য না, এক কথায় দুনিয়ায় এর যাজা খায়ের কোনো কিছু পাওয়ার জন্য না, কেবলমাত্র আমি আল্লাহর কাছে প্রতিদান চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছি, নিয়ত যদি এরকম থাকে, এরকম নিয়ত যদি কেউ গোপনে দেয় অথবা প্রকাশ্যে দেয়, আল্লাহ বলেন ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম। বান্দা জেনে রাখো, দান করা তো আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ শুধু দেয় আর দেয়, শুধু দান করে। আর এই দেওয়া দান করার এই বৈশিষ্ট্য কেউ যদি লালন করে, সে যদি নিজেও দেয়, আমার আল্লাহ বলেন ওই দানকারীর আমল নামায় কোনো পাপ থাকবে আল্লাহ এটা মানতে পারেন না। দান করার সাথে সাথে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আমার বন্ধুগণ, দান করলে শুধু গুনাহ মাফ হয় না, না, দান করলে বিপদ দূর হয়ে যায়। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম তার সুলাইমান। কি নাম বলেন? সবাই তো কয় না কি নাম? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, তিনি এত বড় বাদশা ছিলেন, গোটা দুনিয়া তিনি শাসন করেছেন, গোটা দুনিয়া জুড়ে সমস্ত প্রাণীর ভাষা তিনি বুঝতেন। সব প্রাণীর ভাষা আল্লাহ তাকে এই জন্য বুঝার শোনার তৌফিক দিয়েছেন, যেন তিনি সমস্ত প্রাণীদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার মন্ত্রী পরিষদে বসা একটা পাখি আল্লাহর নবীর কাছে গেছে, গিয়ে বলো আল্লাহর নবী, আপনার এই জনপদের একজন নাগরিক, তার বাড়ির আঙ্গিনা একটা বিরাট গাছ আছে, ওই গাছের ডালে আমি বাড়ি বানিয়েছি, সেই বাড়িতে সেই বাসায় আমি ডিম পাড়ি বাচ্চা ফুটাতে পারি না,
আমার সেই বাসায় বা ডিম পাড়ার সাথে সাথে ডিম বাড়িওয়ালা পেরে ভেজে খেয়ে ফেলে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও, আমি তাকে সাবধান করে দেব। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি করলেন কি, একটা প্রহরী পাঠিয়ে দিলেন। সেই প্রহরী চলে গেছে তাকে সাবধান করে দেবার জন্য। সাবধান করে দেওয়া হলো, এবার যদি পাখির ডিম পারো হাত পা কিন্তু ভেঙে ফেলা হবে। লোকটা সাবধান হয়ে গেছে। বেশ কিছুদিন পর ওই লোক আল্লাহর নবীর দেওয়া ওয়ার্নিং, আল্লাহর নবীর দেওয়া সেই কথা ভুলে গেছে। এবার সে খবর পেয়ে গাছে উঠছে, ডিম পেরে আবার ভেজে খেয়ে ফেলছে। পাখি বাড়িতে এসে দেখে, বাসায় এসে দেখে বাসা আছে, ডিম নাই। আবার নবীর কাছে গেছে, কি বিচার করলেন, আবার তো ডিম পেরে ভেজে খেয়ে ফেলছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কোন মানুষকে দায়িত্ব দিলেন না, দুইটা জিনকে ডাকছে। দুইটা জিন আইসা, আমার বন্ধুগণ, তাদেরকে বলা হলো, তোমরা এই পাখির বাসা পাহারা দেবে যতক্ষণ পর্যন্ত ডিম না পারছে, ওই ডিম থেকে বাচ্চা না ফুটছে, ওই বাচ্চা যতদিন না আকাশে উড়াল দিতে না শিখছে, ততদিন পর্যন্ত তোমরা এই বাসা পাহারা দেবে। যদি দেখো এই লোকটা আবার গাছে চড়ছে, ডিম পাড়ার চিন্তা ফিকির করতেছে, ধাক্কা মারবা যেন হাত পা ভেঙ্গে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুইটা জিন পাহারায় নিয়োজিত থাকলো। আমার বন্ধুগণ, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া সেই জিন দুইটা পাহারায় নিয়োজিত থাকলো। কিন্তু কথা হলো, ওই লোকটা আবার খবর পাইছে গাছে ডিম পারছে, গাছে চড়া শুরু করছে। অর্ধেক না উঠতে বাড়ির দরজায় কে জানি ঠক ঠক করে আওয়াজ করে। জিজ্ঞেস করলেন, গাছে চড়ে কে হে, বাড়ির বাইরে থেকে আওয়াজ করছো। বৃদ্ধা একজন মহিলা কাপা কাপা কণ্ঠে বলছে, ও যুবক, আমি বড় অসহায়, একটু সাহায্য করো। বৃদ্ধা মহিলার কাপা কাপা কণ্ঠ, ওর কলিজার মধ্যে মায়া সৃষ্টি হয়ে গেছে। ডিম পাড়া বাদ দিয়া গাছ থেকে নামলেন, দরজা খুললেন, দেখেন বৃদ্ধা একজন মহিলা। অসহায় মহিলাকে জিজ্ঞেস করলেন, মা কি সমস্যা বলুন। মহিলা বলছেন, বাবা, আমার স্বামী বেশ কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার স্বামীর রেখে যাওয়া দুইটা সন্তান আছে, দুই সন্তানই অচল, চলতে পারে না, পা দুইটা খোড়া, জন্মগতভাবেই সে একেবারে অসুস্থ। এই সন্তানগুলোকে দেখশন করতে হয়, পরিবারের হাল ধরতে পারি না, বড় অসহায় অবস্থায় দিন পার করছি। বাবা, তুমি কি জানো আমি 3 দিন যাবত না খাওয়া, একটু কিছু খাবার আছে নাকি, একটু কিছু সাহায্য করো। সঙ্গে সঙ্গে লোকটা না মনের মধ্যে এমন মায়া সৃষ্টি হয়ে গেছে, ঘরের মধ্যে দৌড় মারলেন। বিবিকে বললেন, বিবি, গতকালকে আমি বকরির গোস্ত আনছিলাম, আছে নাকি? হ্যাঁ আছে। গোস্ত একটা পাত্রের মধ্যে নিলেন, কিছু ময়দার রুটি হাতের মধ্যে নিয়া বৃদ্ধা মহিলাকে দিলেন, আর বললেন নিজেও খাবেন, সন্তানদেরকেও খাওয়াবেন, আল্লাহর নামে খাবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর মা, আপনাকে একটা ছোট্ট থলে দিচ্ছে, এই থলের মধ্যে আছে স্বর্ণ মুদ্রা, যা প্রয়োজন হবে এই মুদ্রা দিয়ে আপনার প্রয়োজন মিটাবেন। আমার বন্ধুগণ, দিন শেষে যখন এতগুলো খাবার, গোস্ত, রুটি পাইছে, আর যখন স্বর্ণ মুদ্রা একটা থলে পাইছে, বলেন তো বৃদ্ধা মহিলার মন কি আর খারাপ থাকতে পারে নাকি? দারুণ খুশি হয়ে গেছে। সলবি বাজারে দেখবেন অনেক অসহায় গরিব, সবাই তো 10 টাকা দেয়, 5 টাকা দেয়। আপনি হঠাৎ করে একটু তার হাতে একটু 500 টাকা, অনেক দিন পর একটু যদি টাকা বেশি থাকে, একটু 500 টাকা দেবেন, দেখবেন কি পরিমাণ খুশি হয়ে যায়। দোয়া করতে করতে একেবারে বেহুশ হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই মহিলারও একই অবস্থা হয়েছে। দোয়া করছি, দোয়া করতে করতে মহিলা চলে গেছে। এবার লোকটার আগের নেশা, গাছে চড়ছে, ডিম পেরে ভেজে খেয়ে ফেলছে, কিছুই হয় নাই। পাখি বাড়িতে এসে দেখে বাসা আছে, ডিম নাই। সুলাইমান নবীর কাছে গেছি, নবী গো কি বিচার করলেন, আবার তো ডিম নিয়ে গেছে। জিন দুইটাকে ডাকলেন, কি খবর? জিন দুইটা কাঁপতে কাঁপতে বলতেছে, আল্লাহর নবী, এত বড় দানব জীবনে দেখি নাই, কি হয়েছে বল। জিন দুইটা বলতেছে, যখন কেবল ধাক্কা মারবো, রেডি, আমরা প্রস্তুত হয়ে গেছি, ধাক্কা মারবো অবস্থা, এমন মুহূর্তে দেখি জমিনে পা, আকাশে মাথা, হাতের মধ্যে মুগুর আছে। ধাক্কা মারতে দেরি, আমাদের মাথায় মুগুর দিয়ে আঘাত করতে দেরি হতো না, আমরা সেখান থেকে পলায়ন করছি। আল্লাহর নবী জিবরাইল সাল্লামের কাছে বিষয়টা জানালেন। জিবরাইল সাল্লাম বলছেন, ওগো নবী, আপনি কি জানেন না, গরিব দুঃখীকে যারা দান করে, গরিব দুঃখীকে যারা সাহায্য করে, আল্লাহর পথে ইসলামিক কাজে যারা অর্থ খরচ করে, অর্থ খরচ করার সাথে সাথে
জমিনে গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জানমালের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা দুজন করে ফেরেশতা নিযুক্ত করে দেয়। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে দান করলে আমার আপনার জীবনের দায়িত্ব নিবে কে? নিরাপত্তা দিবে কে? আল্লাহ তাআলা দিবেন। সম্মানিত বন্ধুগণ, মানুষ জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো কুন্না নাখুদু মাআল খায়িদিন। মানুষ জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি যারা ছড়াবে এরা জাহান্নামে যাবে। সেদিন জাহান্নামীরা বলবে আজকে আমরা জাহান্নামে আসছি, তার 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা আখিরাত বিশ্বাস করতাম না। আল্লাহর সামনে যে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ যে আমার সব হিসাব নিকাশ করবেন, আল্লাহ যে আমার বিচার করবেন, এই বিশ্বাস আমরা করতাম না। আমরা ভাবতাম আমার হাতে নেতা আছে, আমার হাতে পাওয়ার আছে, আমার হাতে থানার ওসি ডিসি এসপি আছে, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আছে, আমার কে ধরে? আমার বন্ধুগণ, এই পাওয়ারফুল মানুষগুলোই দেখা যায় নিরহ মানুষদেরকে গুলি করে, খুন করে, দুনিয়া থেকে বিদায় করে, মানুষের সম্পদ লুটপাট করে। আছে না নাই? সেদিন তারা জাহান্নামে যাবে। যারা মানুষের উপর জুলুম করবে তারাও জাহান্নামে যাবে। সম্মানিত বন্ধুগণ, আসুন, এজন্য মানুষ তাহলে জাহান্নামে যাবে কয় কারণে? 4 কারণে। এক কি কারণ? কথা কয় না। নামাজ না পড়ার কারণে। 2 নাম্বার মিসকিনকে খাবার না দেওয়ার কারণে। 3 নম্বরে মানুষ জাহান্নামে যাবে কি বলে ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করার কারণে। আর 4 নম্বরে মানুষ জাহান্নামে যাবে আখিরাত বিশ্বাস না করার কারণে। আমরা বিশ্বাস করি আখিরাত আছে না নাই? আস্তে কয় আছে না নাই? আখিরাত আছে, বিচার হবে। এই দুনিয়ার বিচার শেষ বিচার নয়। এই দুনিয়ার আদালতে নিরহ নিরপরাধ মানুষদেরকে রাজাকার ট্যাগ লাগায় ফাঁসির রশিদে ঝুলায় দেয়। যারা মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে বিদায় করে তাদেরও বিচার হবে, ঠিক কিনা? তাদেরও বিচার হবে। যারা ক্ষমতার বলে নিজের দলের লোককে ছাড় দিয়ে দেয়, বিচার করে না, গ্রেপ্তার করে না, তাদেরও বিচার হবে। কে খুনিকে শেল্টার দিল তারও বিচার হবে, কে খুন করলো তারও বিচার হবে। সম্মানিত বন্ধুগণ, এজন্য আমাদের একটু সতর্ক হওয়া দরকার, জীবনকে পরিবর্তন করা দরকার। আমরা এজন্য সুন্দর একটা জীবন, কোরআনের দেখানো পথে আমরা একটা সুন্দর জীবন আমরা তৈরি করতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।